নমস্কার, এনআর আগরবতীর তরফ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে ভিডিওটি যেটা আপনাদের সামনে করে দেখানো হচ্ছে সেটি হলো যে ধুনা চন্দন ধূপ স্টিক কীভাবে আপনারা তৈরি করবেন মেশিনের সাহায্যে, অটোমেটিক মেশিনের সাহায্যে। ধুনা চন্দন ধূপ স্টিক অর্থাৎ বাঁশের কাঠি ছাড়া, বাম্বু স্টিক ছাড়া যে ধূপ স্টিকগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। প্রথমে কাটা মেশিনকে জিরো করে নিয়ে তারপরে দেখুন এইখানে আমি 500 গ্রামের যে উড ডাস্ট সেটা আমি নিয়ে তার মধ্যে কি কি দেওয়া হচ্ছে সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে অটোমেটিক মেশিন আছে অথবা ম্যানুয়াল প্যাডের মেশিন আছে, ধূপকাঠি তৈরি করার আগরবাতির যে মেশিনগুলো, তো সে সমস্ত বন্ধুরা আপনারা কিন্তু এই সিস্টেমে অর্থাৎ এই প্রক্রিয়ার সাহায্যে ধূপ স্টিকগুলো তৈরি করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে একটা ডাই প্রথমে তৈরি করে নিতে হবে। সেটা যদি আপনারা না চান বা না পান কোথাও, তাহলে কিন্তু আমার কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা বাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। তো কাঠের গুঁড়ো দেওয়ার পরে দেখুন এইখানে দেওয়া হচ্ছে যে ধূপের গুঁড়ো, অর্থাৎ যেহেতু এখানে ধুনা চন্দন ধূপ স্টিক তৈরি করা হবে সেই জন্য এখানে ধূপের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। সেটা পরিমাণ মতো আপনারা 50 গ্রামও দিতে পারেন, 100 গ্রামও দিতে পারেন। কোয়ালিটি যেরকম তৈরি করবেন তার উপর আপনারা কিন্তু কোয়ান্টিটি এখানে দেবেন, অর্থাৎ গ্রাম হিসাবে কত গ্রাম দিবেন সেটার উপর আপনারা কিন্তু ঠিকঠাক নির্ধারণ করে তারপরে এই কাটা মেশিনের সাহায্যে ওয়েট করে দিবেন। এবং এর সঙ্গে আপনারা গাম, যে হোয়াইট গাম সেটি এখানে দেওয়া হয়েছে, সেটি আপনারা 50 গ্রাম অথবা যে 60-70 গ্রাম দিতে পারবেন। এইটা দেওয়া হচ্ছে যে লিকুইডটা সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, অর্থাৎ পটাশিয়াম নাইট্রেটকে জলে মিশিয়ে অথবা ডিইপি তেলের সাহায্যে মিশিয়ে যে তরল যে মিশ্রণটি হবে সেটিকে এইখানে হাফ কিলোতে আপনারা 50 গ্রাম দিতে পারেন। এই যে গাম দেখতেই পাচ্ছেন, এটা হোয়াইট গাম অর্থাৎ যেটা আঠার কাজ করবে, সেটি আপনারা 60 গ্রাম অথবা 70 গ্রাম বা 50 গ্রাম দিতে পারবেন। কারণ যেহেতু এখানে জস পাউডার বা জিগেট পাউডার এখানে ব্যবহার করব না, আমি শুধুমাত্র হোয়াইট গামের সাহায্যেই আমি এই কাঠিটাকে তৈরি করব। কারণ জস পাউডার বা জিগেট পাউডার দিলে যে কাঠির যে ধূপ স্টিকের যে কালার সেটা কিন্তু একটু ব্রাউন টাইপের হয়ে যায়, ওটা জিগেট পাউডারের জন্য। তো আঠা ঠিকমতো করতে হবে আপনাদের। যেহেতু এটা একটু পুরাতন আঠা, অর্থাৎ হোয়াইট গামটা একটু বয়স হয়ে গেছে বেশি, যার জন্য পরিমাণটা আমাকে একটু বেশি নিতে হয়েছে। আপনাদের যাদের নিউ অর্থাৎ কারেন্ট যে এই হোয়াইট গাম আছে তারা কিন্তু সেই পরিমাণ মতো 50 গ্রাম নিলেই হবে। এরপরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তেল, অর্থাৎ এটাকে বলা হয় যে কি কর্পূর তেল, অর্থাৎ কর্পূর অয়েল যেটাকে বলা হয়, সেটি হচ্ছে এই হলো। অর্থাৎ কিরণমালার ধূপের মধ্যে যে এই অয়েলটি দেওয়া থাকে, মিক্সিং করা থাকে, সেটি কিন্তু এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ কর্পূর অয়েল। তো এটি আপনাদেরকে দিতে হবে পরিমাণ মতো। এরপর দেখতেই পাচ্ছেন একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকটি আমি দেখিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কি দিলাম, স্যান্ডেলা, অর্থাৎ আপনারাও কিন্তু এখানে দিতে পারেন। যদি কস্টিংয়ে আপনাদের পুষিয়ে নিতে পারেন তবে দিতে পারবেন। যদি মনে করেন যে না স্যান্ডেলা আমি দেবো না, তাহলে স্যান্ডেলা আপনারা না দিয়েও করতে পারবেন। স্যান্ডেলা দেওয়ার মানে যত গুড় দিবেন তত মিষ্টি হবে, সেই জন্য যত ভালো রকমভাবে আপনারা তৈরি করবেন তাতে তত পরিমাণ বা আইটেমের সংখ্যা যে বেশি দিতে হবে এই গুড়ের। তো যার জন্য বলা হচ্ছে
এই সমস্ত নেওয়ার পরে প্রথমে যে দু হাতের সাহায্যে মিশ্রণটিকে, এই পাউডারটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশ্রণটিকে এমনভাবে ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো যে এর মধ্যে কোনো পাউডার ছাড়া না পড়ে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি কাটাকে জিরো করে নিয়ে জল দিচ্ছি, অর্থাৎ জল যতটুকু পরিমাণ আপনাদের দরকার। যদি এইখানে যে হাফ কিলো নেন তাহলে মোটামুটি ধরে রাখেন যে ওয়েদার অনুযায়ী 700 গ্রাম অথবা 600 গ্রাম বা 750 650 গ্রাম আপনাদের জলের প্রয়োজন হবে। তো এই সিস্টেমে আপনাদেরকে জলটাকে নিতে হবে। তো পরিমাণ যখন আপনারা 1 কেজি নেবেন উডডাস্টের পরিমাণ, তখন পরিমাণ কিন্তু জলের অনেক বেশি দিতে হবে। এরপরে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে আপনাদের, যাতে কোনো এর মধ্যে যে দানা বা কোনো কিছু না থাকে, অর্থাৎ গুটি বা দানা কোনো কিছু না থাকে। দেখতে পাচ্ছেন কতগুলো আমি আইটেম এখানে আমি অ্যাড করলাম। এরপরে যদি আপনারা কালারিং করতে চান তারপরে কিন্তু আপনারা কালার অ্যাড করতে পারেন। তো আমি এখানে কিন্তু ইয়েলো কালারের যে কিছু আমি পাউডার দেব, কালারিং পাউডার, সেটার সাহায্যে আমি ইয়েলো করব। যেহেতু এটা ধুনা চন্দন ধূপ স্টিক তৈরি করা হচ্ছে, তার জন্য আমি এটার কালার হলুদ অর্থাৎ ইয়েলো কালারের আমি রাখব, যাতে দেখতেও ভালো লাগে এবং এর থেকে সুগন্ধিটাও ভালো পাওয়া যায়। কারণ এই সমস্ত জিনিস যখন আপনারা নিয়ে মিশ্রণ করবেন এবং মিশ্রণ করার সময় যে সুগন্ধিটা অটোমেটিক কিন্তু বের হতে থাকবে। এর যে পারফিউম, অর্থাৎ এরপরে কি পারফিউম অ্যাড করতে হবে। পারফিউমটা হচ্ছে আপনার চন্দনের যে পারফিউম, সেটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন, অথবা কিরণমালা যে ধুনাচন্দন যে পারফিউম, সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে যে চন্দনের যে পারফিউম সেটা আমি অ্যাড করব এবং যথেষ্ট ভালো। তো এই চন্দনের পারফিউম দিয়ে তারপরে আবার মিক্সিং করে এখানে নিয়ে তারপরে কিন্তু যে মেশিনে চলে যেতে হবে তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি মিশ্রণটিকে ভালো করে মেখে নিচ্ছি এবং যেহেতু জল দেওয়া অলরেডি হয়ে গেছে, যেহেতু এটা কাঠের গুঁড়ো, সেই জন্য জলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে। এবারে কালার এখানে অ্যাড করা হচ্ছে ইয়েলো কালার, অর্থাৎ হলুদ রঙের কালার। যেহেতু আমি এখানে এই ধুনাচন্দন ধূপ স্টিকগুলোকে হলুদ রঙের কালার আমি করব, তার জন্য এখানে হলুদ কালারটাকে আমি ব্যবহার করব। পরিমাণ মতো আপনারা 10 গ্রাম অথবা 20 গ্রাম অথবা 7 গ্রাম আপনারা মেপে নিয়ে আপনারা দেবেন। আমি এখানে আমার নিজের পরিমাণ মতো আইডিয়া মতো আমি আন্দাজ করে একটা নিয়ে নিলাম। তো আপনারাও কিন্তু একটা আন্দাজ অথবা যে মেপে কাটা মেশিনের সাহায্যে মেপে নিয়ে 5 গ্রাম অথবা 7 গ্রাম বা 10 গ্রাম নিয়ে এই মিশ্রণটিকে আবার ভালো করে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। যদি মনে করা হয় যে জলের পরিমাণ আমার কম হয়েছে, আরও লাগবে, তখন কিন্তু জল আপনাকে অ্যাড করতে হবে। তো ড্রাই ওয়েদার থাকলে জল কিন্তু বেশি পরিমাণে খাবে। যদি ড্যামেজ অর্থাৎ বর্ষাকাল হয় অথবা বৃষ্টি বাদল হয়, সেই সময় কিন্তু জলের পরিমাণ কিছুটা কম খাবে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর বিভিন্ন ধরনের টিপস, ফর্মুলা এবং আগরবাতি বিজনেস করতে যে কি র ম্যাটেরিয়াল লাগে, কি প্রক্রিয়ায় আপনারা ডিপিং করবেন, ফুল ডিপিং করবেন না হাফ ডিপিং করবেন, এছাড়াও যে মার্কেটিং কিভাবে আপনারা করবেন, যে নিজের নামে বক্স কীভাবে প্রিন্ট করবেন, সমস্ত কিন্তু তথ্য এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে কিন্তু আমি দিয়ে থাকি। যার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের জন্য বলছি, এই যে এনআর আগরবাতি বিজনেস চ্যানেল, অর্থাৎ আগরবাতি বিজনেস রিলেটেড যে চ্যানেলটি, এটিকে আপনারা কিন্তু যে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। কারণ ভিডিও যখনই আমি এই চ্যানেলটিতে দেব, ভিডিও দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশনে সেটি চলে যাবে। তো এমনভাবে এই মিশ্রণটিকে করতে হবে। দরকার পড়লে জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, যাতে মুঠো করে যে দলা একটা আকৃতির হয়ে যায়। অর্থাৎ মুঠো, যখন এই মশলাগুলোকে হাতের মধ্যে চাপ দিয়ে ধরবেন, তখন একটা যে মুঠো একটা দলা কিন্তু এখানে যে দেখা যাবে। যখন দলাটা আকৃতি নিয়ে হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনারা মেশিনে ফেলে এটিকে তৈরি করতে পারবেন। এরপর দেখুন এখানে আমি সেন্ট অর্থাৎ চন্দনের যে সেন্ট,
চন্দনের যে সেন্ট সেটাকে আমি এখানে ব্যবহার করছি। চন্দনের ভালো সেন্ট আপনারা ব্যবহার করবেন। আর এইটি আমার যথেষ্ট গুণগত মান ভালো। এই চন্দনটা খুবই দামি এবং চন্দন যখন এটি ঢালা হচ্ছে সেই সময় কিন্তু খুব একটা ভালো চন্দনের যে সেন্ট সেটা কিন্তু এখানে বের হতে শুরু করে দেয়। যার জন্য এই পরিমাণটা আমি এখানে দেখুন, এখানে 50 গ্রাম নিয়েছি। হ্যাঁ, শুধুমাত্র যে চন্দনের সেন্ট সেটা এই গুড়ের মধ্যে 50 গ্রাম দিয়েছি এবং ডিপি অয়েল দিয়েছি আমি এখানে কিন্তু মোটামুটি 50 গ্রাম। তাহলে 50 গ্রাম এখানে আমি দিলাম সেন্ট এবং 50 গ্রাম দিলাম এখানে হচ্ছে ডিপি অয়েল, অর্থাৎ দুটোকে মিশ্রণ করে টোটাল হচ্ছে 100 গ্রাম। তো আপনারাও কিন্তু যদি ভালো পরিমাণে করে অর্থাৎ ভালোভাবে এই ধূপ স্টিকগুলোকে বানাতে চান তবে কিন্তু আপনাদেরকে 50 + 50 অথবা যে 50 অথবা 25 এরকম সিস্টেমে আপনাদের ওয়েট করে দিতে হবে। এরপর আবার কিছুক্ষণ ধরে আপনাদেরকে মাখিয়ে নিতে হবে যাতে মিশ্রণটি এই সেন্ট আর ডিপিটা যাতে এই উডডাস্টের যে গুঁড়োগুলো আছে তার মধ্যে যাতে একদম ভালোভাবে মিশে যায় সেন্টটি। কারণ সেন্ট যতক্ষণ না মিশবে তার আগে কিন্তু যে এর যে কাঠি যখন ফুটবে সেই সময় কিন্তু গন্ধ বেরোবে না। তো এই মিশ্রণটিকে ভালোভাবে আপনারা মেখে নেবেন। জলের পরিমাণ নিজের কাছে এটা থাকবে, কারণ কখন বাড়বে বা কমবে সেটা আপনাকেই বুঝতে হবে। আপনি যখন হাত দিয়ে মিক্সিং করবেন অর্থাৎ মুঠো করবেন সেই সময় আপনাকে বুঝে নিতে হবে জল আমার একটু খেতে পারে বা বেশি হলে কি করবেন। সেই সময় আপনাকে যে মেশিনে নিয়ে গিয়ে ঢেলে দিতে হবে। এবার আমি সরাসরি দেখুন মেশিনে চলে এসেছি এবং মেশিনে বাচ্চাতে ঢালার পরে কিন্তু মশলাগুলোকে এই মেশিনের সাহায্যে এই যে মেশিন আগের বছর যে অটোমেটিক যে মেশিন আংটানের মেশিন হোক বা যে কোনো কোম্পানির মেশিন হোক, ফুল অটোমেটিক মেশিনে যে আপনাদের এইভাবে দেখুন ধূপ স্টিকগুলো বেরোচ্ছে। অর্থাৎ এটি যে 5 mm যে ডাই আছে অথবা 6 mm যে ডাই আছে অথবা 5.5 mm যে ডাই আছে সেই ডাইয়ের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন। এইটি আমি 5 mm অর্থাৎ যে ডাই তার মাধ্যমে এটা তৈরি করা দেখানো হচ্ছে। তো এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন এই সেটআপটা তৈরি করতে বেশ কিছু প্রয়োজন পয়সার, কারণ এটি যদি আপনারা বাইরে থেকে নিয়ে আসেন তাহলে 20,000 টাকা আপনাদের কাছে নিয়ে নেবে শুধুমাত্র এই সেটআপ। অর্থাৎ এই মেশিনের যে সেটআপ আছে সেটা বাইরে থেকে নিয়ে আসলে 20,000 টাকা নিয়ে নেবে। আমার কাছে আপনারা পেয়ে যাবেন সামান্য দামে। যদি কারো লাগে 9614300997 কন্ট্যাক্ট করবেন। আর এই পর্যন্তই থাক আজকে ভিডিওটি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা থাকুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।